আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে পাবদা মাছের দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি যেমন সুস্বাদু তেমনি কিন্তু রান্না করা খুবই সহজ। তো আমি কিভাবে রান্না করেছি দেখতে থাকুন। এখানে আমি পাবদা মাছগুলোকে ধুয়ে তারপরে আলুগুলোকে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এর ভিতর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ব্যাস, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। পাবদা মাছ যেহেতু খুবই নরম হয় তাই এটা কিন্তু অল্প আঁচে উল্টাতে হবে, নয়তো ভেঙে যাবে। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকেও ভেজে নেব। ব্যাস, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, এরপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, এরপর জিরার গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবং মশলাটাকে কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এটাকে এখন ঢেকে দিচ্ছি। দেখেন, এটাতে বলক চলে এসেছে। প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব, যেহেতু মাছগুলো খুব নরম এই জন্য আমি এটা উপর দিয়ে দেব। ব্যাস, আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আলু আর এই মাছ একসাথে কষিয়ে নেব আমি। অল্প আছে, আমি এখন এটাকে ঢেকে দেব। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ পাবদা মাছগুলো খুবই নরম হয়। ব্যাস, কষানো হয়ে গিয়েছে। অল্প একটু ঝোল দিয়েছি, যেহেতু আমি মাখা মাখা রাখবো। দেখেন, এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। আপনারা ট্রাই করবেন। ঝটপট এরকম দারুণ দারুণ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন। ধন্যবাদ।